মধ্যে দূরে কো ভাই তোমার কে মারছে? শাস্তাগঞ্জের মানুষ কোনদিন ভাই হইয়া ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিও না, ভাই হইয়া বাইরে মাইরো না। আজকে যারা ভাই হারায় হাত বাড়াইছে, যারা হাত বাড়ায় মাহফিলের মধ্যে শরীক হইছে, ওই মানুষটা বুঝে বড় ভাই কেমন জিনিস। বাবা নাই, মাও নাই, ভাই বুঝি জন্মের মতোই বিদায় লইয়া যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কই ভাই তোমার কে বিষ খাওয়াইছে একটা বার শুধু মুখটা দিয়া বলো, পাগল পারা হইয়া গেছে। ইমাম হুসাইন হাতটার মধ্যে ধরে কই বাইরে দুইটা কথা তোমারে হইয়া যায়, আমার ওসিয়তটা রাখবাইনি। ইমাম হুসাইন কই ভাই তুমি একটা না দুইটা নয় হাজারটা ওসিয়ত দিলে গো, আমি ইমাম হুসাইন মানতে রাজ করব না। আমি হুসাইন অক্ষরে অক্ষরে আপনি আপনার কথা আমি ইমাম হুসাইন পালন করব। এই কথাটা বলার পরে ইমাম হাসাইন হাতটার মধ্যে দইরা কই হুসাইন রে তোমার সর্বনের লগিরি আমার কাশেম রে তোমার সকিনার সঙ্গে আমার কাশেমের বিবাহ করাইয়া দিবাইনি, এই ওসিয়তটা তোমার কাছে রাইখা গেলাম। আরেকটা ওসিয়ত ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এইভাবে হুসাইনে হাসাইনের গলার মুড়া যায়। আমার যে বিষ খাওয়াইয়া মারছে ওইটার জন্য তুমি কাউরে দোষারোপ কইরো না, এইটার জন্য তুমি প্রতিশোধ নিও না। প্রতিশোধ নিব হাসর ময়দানে মাওলার দরবারে নানাজির উম্মতের নাজাতকে উসিলা কইরা। একবার কি জুড়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দোলে হুসাইনের গলায় তলোয়ার চালায়, ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। একবার জবান দিয়ে কোন আল্লাহু আকবার। কতটুকু ধৈর্য কতটুকু শক্তি আল্লাহ তাদেরকে বাড়াইয়া দিছে। হুসাইনে কই ভাই বাইরে ভাই তুমি আমার বাড়াইয়া যাইও না, আমি খারে আর ভাই বইলা ডাকবো। তোমার কে বিষ খাওয়াইছে একটা বার হোক। ইমাম হাসাইনে কই না রে ভাই না, এইটার জন্য তুমি প্রতিশোধ নিও না। তোমার শহরবানুর সঙ্গে তোমার সকিনার সঙ্গে আমার কাশেমের বিবাহ খোলাইয়া দিবা, তারপরে আমার আরেকটা ওসিয়ত রাখবা। আমার যে বিষ খাওয়াইছে এইটার লাগে তুমি কেউ দোষারোপ কইরো না, এমনকি আমার বিবি জায়েদারও তুমি দোষারোপ কইরো না। তুমি যদি প্রতিশোধ নাও নবীজির সঙ্গে নবীজির সামনে আমি ইমাম হাসাইন তুমি হুসাইন মুখ দেখাইতে পারতাই না। একবার কি বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়া থেকে ইমাম হাসাইন চলে গেলেন। ইন দি মিন টাইমে খবর হয়ে গেল ও ইয়াজিদ আপনার পথের খাটা শেষ, ইমাম হাসাইন দুনিয়ার থেকে বিদায় 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 হয়ে গেল। ইমাম হাসাইন বিদায়। মক্কা নগরীর মানুষ মনে মনে ভাবতেছেন শেরকুদা আলীও চলে গেলেন, আমির মুআবিয়াও চলে গেলেন, ইমাম হাসাইনও চলে গেলেন। নবীর আওলাদ শেরকুদা
মধ্যে আলীর বেটা ইমাম হুসাইন আছে, আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। একে একে ইন্ডিমিন টাইমে দিন হয়ে যায়, রাত্র আসে, রাত হয়ে যায়, আবার দিন আসে। মক্কা নগরীর মানুষ ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব, বায়াত গ্রহণ করতেছে। এই কথাটাই আবার নিষ্ঠুর ইয়াজিদের সেনাপতি এই কথাটা সংবাদটা যাই না গেল। ও ইয়াজিদ গো, শুনছনি ইমাম হাসাইনের পরে উনার রাজত্বটা নাকি উনার ছোট ভাই ইমাম হুসাইনে করবে। ও বাদশাহ সাহেব, এই মুহূর্তে ইমাম হাসাইনকে আমরা কতল কইরা দিছি, বিনিময়ে ইমাম হুসাইনকেও কতল কইরা দেওয়া লাগবে। এই কথাটা যখন নিষ্ঠুর ইয়াজিদের কাছে সেনাপতি সংবাদটা দিল, সেনাপতির সংবাদটা শুনে ইয়াজিদ কয় যে এই মুহূর্তে হোক না কেন ইমাম হুসাইনের দুনিয়ার থেকে বিদায় কইরা দাও। একবার কি বুঝরে বলা যাবে নাউজুবিল্লাহ? আরো জোরে কোন নাউজুবিল্লাহ? ও ঠিক আছে, সমস্যা নাই, হাসাইনরে শেষ করে দিছি, আর হুসাইনরে শেষ করতে সময় লাগবে না। তা এই মুহূর্তে খবর দাও, আমরা হুসাইনরে কৌশল অবলম্বন করে মারা লাগবো। আমরা কি এজিদি না হুসাইনি? আমরা হুসাইনি মুসলমান। যতক্ষণ মাহফিল আছে ইনশাল্লাহ আমরা থাকবো, যতক্ষণ মাহফিল আছে ইনশাল্লাহ আমরা থাকবো। কথা কোন ঠিক না বেটি? যারা কারবালার প্রান্তরে শাহাদতের পিয়ালা পান করেছেন তাদেরকে আমার আল্লাহ পাক এমন একটা জিনিস পুরস্কার করেছেন। আমরা যদি আজকে কারবালার ময়দানে শহীদের দরজা লাভ করতাম আমাদের জীবনে ধন্য হতো, কিন্তু আমরা কারবালা দেখি নাই, যাই নাই, অংশগ্রহণ করতে পারি নাই। তারপরেও আমরা আশা ছেড়ে দেই নাই, আমরা আশা ছেড়ে দেইনি। আমরা তারপরেও নবীর আহলে বায়াতকে মহব্বত করে ইমানি নুরানি মাহফিলে বসেছি। এটা আশ্বাস দিতে পারি, এটা আশা করতে পারি, নবীর আহলে মহব্বতকে ভালোবাসলে আমাদের জন্য, মুসলমান ইমানদারের জন্য জান্নাত। জোরে কোন কথা ঠিক না বেটি? যারা এজিদ মুসলমান তাদের জন্য হচ্ছে ফিনারি জাহান্নামা খালিদিন, জাহান্নামের চৌরাস্তায় তারা পরে মরবে। আমার আল্লাহর কোনো আশা যায় না। জোরে কোন কথা ঠিক না বেটি? গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন, অন্তরে কান লাগান। কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটি ভাই কবুতরের ঝুরা। এ শাস্তাগঞ্জের আব্বা, আজকে নবী নবী কইরা কেন কান্দি? ফানজাতন ফানজাতন বলে করে কেন কান্দি? বলি আব্দাল বইলা বইলা কেন কান্দি? মাজার কয়া কয়া কেন সারা দেশে ক্যাম্পাসার হিসাবে চলি? এ বন্ধুরি, একটাই মাত্র কারণ, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার জগতের বান্দারা শুনো, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের মালিক হইল আমার নবী। আর ওই জান্নাতের যুবকদের সরদার আমি আল্লাহ দুনিয়া কোনো মানুষরে বানাই নাই, কোনো প্রেসিডেন্টে বানাই নাই, কোনো মন্ত্রীরে বানাই নাই, কোনো এমপি রেজিস্টার রেখেও বানাই নাই। ওগো আল্লাহ, তুমি জান্নাতের সরদারের মালিক কারে বানাইছো? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জগতের মানুষের যেই কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যেই মাসের মধ্যে জিলহজের চাঁদে দেখবেন, এই শাস্তাগঞ্জের আব্বা জিলহজের চাঁদের মধ্যে দেখবেন মানুষগুলা পশু জবাই কইরা কুরবানি আদায় কইরা দেয়। পশুর রক্তটা যখন জমিনের মধ্যে বাসমান হইয়া যায়, আল্লাহ দেখো ও দুকুতির বান্দার আরে আমার দরবারে পশু জবাই কবুল হয় না, আমার দরবারে আমার বান্দার তাকওয়া তারে আমি মাওলার দরবারে কবুল হয়ে যায়। একবার কি জবান দিয়া বলা যাবে আল্লাহু আকবার? আর একটু মহাব্বত করুন না, আল্লাহু আকবার। কি এমন একটা কাহিনী হয়ে গেল, 12টা মাসের মধ্যে বাংলাতে যদি বলি ও শাস্তাগঞ্জের মানুষ আপনারা 12টা মাস বাংলাতে বলেন, সবাই বলতে পারবেন। বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত বলতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি ও শাস্তাগঞ্জের আব্বারা আপনারা বলুন তো ইংরেজিতে 12টা মাসের নাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংরেজিতে বলতে পারবো। যদি জিজ্ঞাসা ও শাস্তাগঞ্জের মানুষ আপনার কাছে
আমি প্রশ্ন রাইকা যাই, আপনি বলুন তো পবিত্র মুহররমের মাস থেকে শুরু করে আরবিতে যে 12টা মাসের নাম আছে জিলহজ পর্যন্ত, ওই 12টা মাসের নাম বলতে পারবেননি? অনেক মানুষ বলবে হুজুর আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা আহলে বায়াতের প্রেমিক, তারপরেও আমরা 12টা আরবি মাসের নাম জানি না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তো মহাব্বতে কর না, আরো জনগণ আছে না নাই? আমার কথা কি আপনারা শুনতে সমস্যা হচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আছেন তো ইনশাল্লাহ? কতক্ষণ পর্যন্ত? আসসালাতু খায়রুম মিনান নাওম, না এর ভিতরে চলে যাবেন? আমি আমার একটা অভ্যাস, বাবা আমার হুজুরে জানে, আমার মাহফিলের মধ্যে আসতে পারবেন, বসতে পারবেন, ঘুমাইতেও পারবেন, শুইতেও পারবেন, তবে মাহফিল থেকে যাওয়া যাবে না। এই মুহূর্ত থেকে যারা যাবেন তাদেরকে আমি যে ওয়াজগুলো আলোচনা করেছি, আমার আলোচনাগুলো আমার বুঝাইয়া দেওয়া লাগবে, নয়তোবা যাওয়া যাবে না। নাহলে আগামীকালকে বলবেন খাদেম সাহেব কেমন একটা বক্তা আনলো, কি কোনো কিছুই বুঝলাম না, উল্টা পাল্টা কি গায়ে গেছে গা, তখন শান্তান গাইছে কিন্তু মূল কথাই তো বুঝলাম না। কেমনে বুঝবেন? শ্বাসটলের মধ্যে বসে যদি আপনি চায়ের কাপে চা টানতে থাকেন আর ওয়াজ শুধু আপনি মনোযোগ সহকারে না শুনলেন, আগামীকালকে ওই মানুষটা ওই উলামায়ে কেরামের মন্তব্য করবে। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোনো কথা ঠিক না পিঠে? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাইজে একটু মশলা উসলা দিয়েন বাজান। একটা মাস শুরু হইল মুহররম দিয়া, আরেকটা মাস শেষ হইল জিলহজ দিয়া। এ বন্ধুরে, কুরবানির মাসের মধ্যে আমরা পশু জবাই করে আল্লাহ সন্তুষ্ট লাভ করি, কিন্তু মুহররমের মাস আমরা কি দিয়ে আল্লাহ সন্তুষ্ট আদায় করব? আমার আল্লাহ ডাক দেয়া কই, জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা বানাইলাম, আমি মানুষ বানাইলাম, জিন জাতীয় বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এ আমার শাস্তাগঞ্জের আব্বা, বর্তমানে দেখে যায় আল্লাহ যে কুরআনুল কারীমের ময়াত আয়াত দিলেন, আমরা ইবাদত গোলামি বندگی করব ওই আল্লাহর, বর্তমান প্রেক্ষাপটে আমরা আল্লাহর গোলামি করতে রাজি না, নামাজ পড়তেও রাজি না, রোজা রাখতেও রাজি না, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইতেও রাজি না। জবানে কইলা কোন কথা ঠিক না বেড়ে আছে না নাই? একটু মুহাব্বত করে আছে না নাই? কিন্তু জিলহজের মাস আমরা জানি সাইয়েদিনা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নবীর সুন্নাত তরিকা মতে আমরা কুরবানি মাসের মধ্যে জবাই করি পশু, কিন্তু মুহররমের মাস আল্লাহ রক্ত দিয়া শুরু করেছে, আবার জিলহজের মাস রক্ত দিয়া শেষ করছে। আমার আব্বারা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনুন। মুহররমের মাসটা সাধারণ রক্তের মাস না, মুহররমের মাসটা সাধারণ মাস না রে বন্ধু। এ বন্ধুরে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, যারা এই মুহাব্বত কইরা, নবীর আহলে বায়াতকে মুহাব্বত কইরা, ফানজাতুলকে মুহাব্বত কইরা, শেরে কুদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত কইরা, ফাতিমাতুজ জোহরারে মুহাব্বত কইরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত কইরা, পবিত্র আশুরা উপলক্ষে মুহররমের মাসকে সামনে রাইখা, কারবালার মাসকে সামনে রাইখা, আশুরা উপলক্ষে যে মানুষটা দুইটা রোজা আদায় করবে রে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জগতের বান্দারা, আমি আল্লাহ ওই বান্দাটাকে এমন একটা পুরস্কার দিব, একটি বছর বিগতের জীবনের গুনাহ খাতায় আমার বান্দার মাফ কইরা দিমু। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের। আপনি আমি জানি 3টা খাল আছে, একটা হলো বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ, আরেকটা হলো অতীত। কিন্তু আল্লাহ রাসূল ফরমান, অতীতের 1 বছরের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করবে যারা মুহররমের মাসে আশুরা উপলক্ষে 10 তারিখ মতান্তরে, 11 তারিখ মতান্তরে, 9 থেকে 10 তারিখে যারা আশুরা উপলক্ষে 2টা রোজা রাখবে। শুধু আমার নবী তাই বলে নাই, সামনের 1 বছরের অগ্রিম
একটা মানুষ বেঁচে থেকে একটি বছর নফল বন্দেগী করে যে পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে অর্জন করে নেয়, আল্লাহ রাসূল ফরমান এই মুহররমের মাসকে মহব্বত করে আশুরা উপলক্ষে যারা 2টা রোজা রাখবে, আমার আল্লাহ পাক এক বছরের নফল বন্দেগীর সওয়াবের সমান নেক আমল নামার মধ্যে আল্লাহ পাক নেকি দান করে দিবেন। সুরকম সুবহানাল্লাহ। একটু মহব্বত করুন সুবহানাল্লাহ। এই মাহফিল হয়তো আমরা খুশি না বেজার? এত বড় নিয়ামত আল্লাহ দিব, আমরা খুশি না বেজার? একটু মহব্বত করুন, খুশি না বেজার? ও বন্ধুরে, গভীর মনোযোগ কান শুনে নেন। আমার আল্লাহ ডাকে দেয়া কয় বান্দা, আমি আল্লাহ মুহররমের মাস দিয়া শুরু করলাম, জিলহজ মাস দিয়া শেষ করলাম। এবার গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। মুহররমের মাসটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করছেন। একটাই মাত্র কারণ, ইমাম হুসাইন শিখাইয়া গেছে জগতের মানুষ রে, দেহ থেকে কেল্লা মুবারক আলাদা হইতে পারে, একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের কাছে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত মাথা নত করতে পারে না। একবার জবানটা খুলে দিয়ে বলুন, কথা ঠিক না বেড়ে? একজন মুসলমান আরেকজন মুসলমান তাহার কাছে কোনোদিন মাথা নত করতে পারে না, শিখাইয়া গেছেন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কন্যা। আল্লাহু আকবার। কারবালার ময়দানে কত সুন্দর কাহিনী গইটা গেল। সেরে কুদাম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করলেন, সেরে কুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন রে বন্ধু? নবীজির আরেকজন সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনার ইসলাম শাসনের দায়িত্বটা পৌঁছায়া দিয়া গেলেন। ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, ও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ পাঠ করে ফেলি, আমার কাছে যে রাজত্বটা আছে ওই রাজত্বটা তুমি আদায় করবা, পালন করবা, শাসন করবা, ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছায়া দিবা। ইন দ্য মিন টাইমে যখন শেরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে মায়ার ত্যাগ করে চলে গেলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসনের দায়িত্বটা পেয়ে নিলেন। ও বন্ধুরে, বন্ধুরে, আজকে কারবালার মাস আসলে কেন মুসলমানদের ভিতরে চেতনা ঢুইকা যায়? একটাই মাত্র কারণ, যাদের ভিতরে হুব্বুর রাসূল, যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, যাদের ভিতরে পাক পাঞ্জাতনের মহব্বত আছে রে, ওই মানুষটা নবীর মহব্বতের মাহফিল ফালাইয়া কোনোদিন দূরে জায়গার মধ্যে থাকতে পারে না। জবানটা কইলা কোন কথা ঠিক না বেটে? আরো যখন ঠিক না বেটে? ইন দ্য মিন টাইমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উনি ইন্তেকালের পূর্বে মুহূর্তে উনার শাসনের দায়িত্বটা কার কাছে সুপর্দ করে দেন নাই। বর্তমান দেখবেন সমাজের মধ্যে আছে একজন চেয়ারম্যান যখন ইন্তেকাল ফরমান, ওই চেয়ারম্যানের বদলতে ভারপ্রাপ্ত আরেকজন থাকে, এলাকার মানুষ তাকে নিয়োজিত করে। কিন্তু ইসলামের শাসন, আমরা বর্তমান গণতন্ত্রের মধ্যে বসবাস করি, ওই জামানার মধ্যে রাজতন্ত্র ছিল। একবার কি জুড়ে বলা যাবে আল্লাহু আকবার? ইন দ্য মিন টাইমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকাল শরীফ পাঠ করলেন, এ বন্ধুরে, উনি কিন্তু কাহার কাছে রাজত্বটা সুপর্দ করে দেন নাই। আপনি আমি মহিলা গেলে আপনার আমার ওসিয়ত থাকে, আমার পরে আমার সন্তান রাজত্ব পালন করবে, আমার পরে আমার পরিবারের বারবার হবে আমার সন্তান। কিন্তু আমিরে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উনি কিন্তু কাহার কাছে উনার দায়িত্বটা, শাসনটা কাহার কাছে দেন নাই, দায়িত্বটা দেন নাই। ইন দ্য মিন টাইমে উনার ঘরের মধ্যে ইয়াজিদ নামে একটা নিরুপাস, ইয়াজিদ নামে একটা নিষ্ঠুর, ইয়াজিদ নামে একটা বেঈমান আওলাদ জন্মগ্রহণ করলো। ওই ইয়াজিদ তাকে দেখো জগতের মানুষ রে, আমার বাবার শাসন কইরা গেছে, আমার বাবার দাওয়াত দিয়া গেছে, আমার বাবার রাজত্বটা আমি শাসন করব, আমার কাছে সবাই বায়াত গ্রহণ করবা, আমি তোমাদের সকলের উস্তাদ, আমি তোমাদের বাদশা, আমি যাই বলবো সাম্রাজ্যের মধ্যে তাই হইবে। একবার কি জোরে বলা যাবে না উযুবিল্লাহ? কই আমার বাবা যখন মারা যায় গেছে, আমার বাবার দায়িত্বটা আমি পালন করব। আর
এই রাজত্বের মালিক হব আমি ছাড়া কেউ এই রাজত্বের মালিক হইতে পারে না। এই রাজত্বের মালিক আমি কাউকে হতে দেব না। একবার জোরে কইতেন না নাউজুবিল্লাহ, একটু জোরে হন না নাউজুবিল্লাহ। কেউ বাজান জবান আছে না নাই? একটু মহাব্বতে গুণ আপনারা জবান আছে না নাই? জবান দিয়েছেন কে? একটু মহাব্বতে গুণ জবান দিয়েছেন কে? এই আল্লাহর রাস্তায় জবান দিতে রাজি আছি না নাই? যাদের কাছে জবান আছে তাদের কাছে দাবি আছে, যাদের কাছে জবান নাই, যারা বুবা মানুষ তাদের কাছে আমার দাবি নাই। একবার মহাব্বতে গুণ আল্লাহু আকবার। এই আওয়াজে মানতাম না শায়েস্তাগঞ্জের মানুষ, হুসাইনের প্রেমিকের মানুষ। একবার মহাব্বতে গুণ আল্লাহু আকবার, আওয়াজে গুণ আল্লাহু আকবার। এই আওয়াজটা আইলো কই থেকে? এই আওয়াজটা আইলো কই থেকে? অবশ্যই আওয়াজ আছে, কিন্তু আমরা আওয়াজ দেই না। বাবা কিপটাবানি করবেন না, অহংকার মুক্ত করে থাকবেন, মনটারে ফ্রেশ করেন। দেখবেন মদিনাওয়ালার নবীর নজর যদি আপনার আমার উপর পড়ে যায়, ফাঁক ফান্দাতুর নজর যদি আপনার আমার উপর পড়ে যায়, আপনার ইহকালেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই। জবান খুলে বলুন কথা ঠিক না বেটি? বলে হুজুর কোথায় প্রমাণ? আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবান করে দিয়েছে, নিজের জানটাকে বিসর্জন করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিয়া সম্বোধন করিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে আমি আল্লাহ শহীদের মর্যাদা লাভ করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর শহীদ কারা? শহীদ তারা যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে স্বীকৃত প্রাপ্ত করে দিয়েছেন। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্যই গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ইন্ডিমিন টাইমে আমিরে মুহাবিয়া ডাক দেয়, কয় ও জগতের মানুষ, আমার বাবা রাজত্ব করে গেছে, আমিও রাজত্ব করব। কুফা নগরীর মানুষ রে, আমি হইলাম কুফা নগরীর গভর্নর, সবাই আমার কাছে বায়াত গ্রহণ করব। আমি রাজা, আমি রাজত্ব করব, আমি যা বলবো আমার হুকুমে তাই হইবে। আমার হুকুম বিহনে যদি কোন মানুষ কোনো কথা অমান্য করে, দুনিয়ার তাইকে তার বিদায় কইরা দেওয়া হইবে। একবার কি জুড়ে বলা যাবে না উজবিল্লাহ? আমার বাবার রাজত্ব আমি চালাইমু, আমার কথা যদি কোনো মানুষ অমান্য করে, এই মানুষটাকে আমি দুনিয়া থেকে বিদায় কইরা দিমু। জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। টাইমে স্মরণ হয়ে গেল, আমি রে মুআবিয়া লাগবে, কয় কুফা নগরীর মানুষ, এলাকার মধ্যে সংবাদ দিয়া দাও, সবাই যেন আমার কথা শুনে, আমার কথা মানে। আমি রাজত্ব আমি করব, আমি শাসন করব, আমি সকলের সর্দার, সবাই আমাকে মনে মানবে। আমি এই রাজত্ব করব, আমার হুকুম বিহনে কোনো কাজ চলবে না। ধীরে 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 একেবারে চলে গেল। বন্ধুরে, এইদিকে মক্কা নগরীর মানুষ ভাবলেন যেহেতু শেরকুদা আলী দুনিয়াতে নাই, নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই, এই মুহূর্তে গভর্নর ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না। যেহেতু নবীর আহলে বায়াত শেরকুদা আলীর বেটা ফাতেমাতুজ জোহরার বেটা ইমাম হাসাইন আছে, আমরা ইমাম হাসাইনের কাছে বায়াত গ্রহণ করব। একবার কি জবান দিয়ে বলা যাবে আল্লাহু আকবার? আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। আমরা বায়াত গ্রহণ করলে নবীর আওলাদের কাছে করব, নবীর আওলাদের কাছে করব, ফাক ফানজাতুনের কাছে করব, শেরকুদা আলীর বেটা ইমাম হাসাইনের কাছে করব। এই কথাটা বইলা বইলা যখন এলাকার মধ্যে শুরু হয়ে গেল, শেরকুদা আলীর সন্তান ইমাম হাসাইন দুনিয়াতে বেঁচে আছে, ওনার কাছে কুফা নগরীর মানুষ সহ বায়াত গ্রহণ করার জন্য প্রস্তাব করলো। এই কথাটা ইয়াজিদের সেনাপতি যখন শুইনা ফেলল, ডাক দিয়া কই, বাদশা সাহেব খবর শুনছেননি? আপনি তো কুফা নগরীর মধ্যে বৈশা বৈশা রাজত্ব চাইতেছেন, আপনি পালন করবেন, আর ওইদিকে মক্কা নগরীর মানুষ শেরকুদা আলীর বেটা ইমাম হাসাইনের কাছে বায়াত গ্রহণ করতেছে। এই কথাটা শোনার পরে এজিদে ডাক দিয়া কই, সেনাপতি সাহেব যাও যাও যাও, কুফা নগরীর মানুষকে জানাইয়া দাও, কোন ব্যক্তি যদি ইমাম হাসাইনের কাছে বায়াত গ্রহণ করে, ওই মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিব, দুনিয়ার মধ্যে জীবিত থাকবে না। একবার কি জবান দিয়া বলা যাবে না উজবিল্লাহ? আর জোরে কোন না উজবিল্লাহ? একটু মহাব্বত কোন না উজবিল্লাহ?
যদি ইমাম হাসাইনের কাছে মানুষ বয়াত গ্রহণ করে তাহলে দুনিয়া থেকে কি করবো, তারে বিদায় করে দেবো, মানে তারে মাইরা ফেলবো, এই কথাটা ঘোষণা করে দেও। এই কথাটা যখন এলাকার মধ্যে আলোচনা হয়ে গেল, মানুষ বয়ে আর ইমাম হাসাইনের কাছে বায়াত গ্রহণ করব কথা, এই কথাটা আর কেউ বলে স্বীকৃতি দেয় না। কিন্তু ইন দি মিন টাইমে মক্কা নগরীর মানুষ বলতেছে আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব না, আমরা বায়াত গ্রহণ করব শেরেকুদা আলীর বেটা ইমাম হাসাইনের কাছে। এইদিকে যখন ইন্ডিমিন টাইমে সময় হয়ে গেল, বাড়তে বাড়তে ইমাম হাসাইনের কাছে মানুষ বায়াত গ্রহণ করল রে। ওইদিকে নিষ্ঠুর ইয়াজিদের সেনাপতি কবর ভাইল, মানুষগুলা ধীরে ধীরে ইমাম হাসাইনের কাছে বায়াত গ্রহণ করতেছে। এজিদের কাছে সংবাদটা দেওয়ার পরে এজিদের ডাক দেয়া কয় এই মুহূর্তে কিভাবে ইমাম হাসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এই কথাটা যুক্তি বের করো। ইমাম হাসাইনকে দুনিয়া থেকে বিদায় কইরা দিলে রাজত্বের মালিক হইব আমি এজিদ। একবার কি জুড়ে বলা যাবে না উজবিল্লাহ? শয়তান না কয়, বাটপারে কয় যদি মুহূর্তে ইমাম হাসাইন রে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, রাজত্ব ফাইলাইমু আমি এই রাজতন্ত্রর মালিক হইমু, আমি এই দুনিয়ার মধ্যে শাসনগিরি করমু, আমার কথায় মানুষ উঠবে আর বসবে, আর ইমাম হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে, তাহলে আমাদের পথের খাটা বলতে আর কেউ থাকবে না। একবার জবান দিয়া বলেন নাউজুবিল্লাহ। কবর আসলো, কিভাবে ইমাম হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায়? নিষ্ঠুর বেঈমানের দল, নিরুপাসের দল কেমনে রে নবীর আওলাদের গলায় ছুরি চালাইল, কেমনে রে নবীর ইমাম হাসাইন দুনিয়ার থেকে জোহর পিলাইয়া পান করায় বিদায় কইরা দিলি। সেনাপতি কয় বাদশাহ সাহেব হুকুম যদি করেন আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখি। বলে কি? হয় ইমাম হাসাইন রে যে কোনো মুহূর্তে হোক না দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, তাহলে আপনি হবেন বাদশাহ, রাজত্বের মালিক, আপনি শাসন করবেন, সবাই আপনার কথা শুনবে। বাদশাহ হয় আসলে যুক্তিটা তো কোনো খারাপ না, যুক্তিটা তো আসলে বালা, যে কোনো মুহূর্তে হোক ইমাম হাসাইনদের দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, তাকে যে কোনো মুহূর্তে হোক কতল করা লাগবে। একবার জুড়ে কর নাউজুবিল্লাহ। কয়েক সেনাপতি সাহেব এই মুহূর্তে কি করা যায়? কয় তার সঙ্গে যার ভালো আন্ডারস্ট্যান্ড আছে, যার বেশি চলাফেরা মোহাব্বত আছে, তাহার মাধ্যমে তারা বিদায় করে দুনিয়া থেকে দেওয়া লাগবে। তাহলে তার সাথে মোহাব্বত থাকার সব চাইতে ইমাম হাসাইন তার ঘরের বিবি জায়েদাকে খুব মোহাব্বত করেন, ভালোবাসেন, কারণ জায়েদের হাতের শরবত সব চাইতে বেশি পছন্দ করতেন ইমাম হাসাইন। জুড়ে কইতেন না মারহাবা? একটু মোহাব্বত করেন না মারহাবা? জবানটা খুলে করেন মারহাবা। এই কথাটা যখন ইয়াজিদের কাছে সেনাপতি বলল, ইয়াজিদে ডাক দিয়ে কয় সেনাপতি সাহেব সংবাদ দেও, মক্কা নগরীর মধ্যে সংবাদ দাও, কোনো ব্যক্তি যদি ইমাম হাসাইনকে কোনো কৌশল অবলম্বন করে মারতে পারে, ওই মানুষটাকে এত দিরহাম, এত স্বর্ণ অলংকার পুরস্কার দেওয়া হবে। এ আমার শাস্তাগঞ্জের মানুষ, খার ভিতরে লোভ নাই, খার ভিতরে লালসা নাই। আজকে যদি কাদেম সাহেবের কথা বলা হয়, শাস্তাগঞ্জের মানুষ যদি সৈয়দ হুসাইন সাহেবকে দুনিয়ার থেকে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে, যদি কোনো মানুষ তারা মারতে পারে, 10 লক্ষ টাকা মতান্তরে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা যারা আছি এই সমাজের মধ্যে, আমার ভিতরে লোভ ঢুকে যাইব, যে কোনো মুহূর্তে হোক খাদেম সাহেব দুনিয়ার থেকে বিদায় করতে হবে, বিনয়ময়ে পুরস্কার গুলা প্রাপ্তকারী হইতে হবে। জবান কইলা কোন কথা ঠিক না বেডে? যে কোনো মুহূর্তে আমরার ভিতরে কি হইব? লোভ ঢুকে যাইব। শয়তান না আমরার ভিতরে লোভ ঢুকাইয়া দিলাইব, কারণ লোভ মানুষে সমালতে পারে না। তখন ঠিক না বেটি? একটু মহাব্বত এখন কথা ঠিক না বেটি? কিন্তু নিষ্ঠুর ইয়াজিদের যখন ঘোষণা করে দিলাম সেনাপতি কবর দাও, ইমাম হাসাইনকে যে মারতে পারবে তারে এত টাকা, এত স্বর্ণ, এত রূপা তারে পুরস্কার দান করা হইবে। এই কথাটা যখন ময়মুনা কুটনবুরির কাছে সংবাদটা চলে গেল, ময়মুনা কুটনবুরি কয় এই কথাটা এই হাতটা, এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। যে কোনো মুহূর্তে হোক কৌশল অবলম্বন কইরা ইমাম হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। এজিদের সেনাপতি যখন ঘোষণা করলো, ময়মুনা কুটনবুরি গো, তুমি যদি ইমাম হাসাইনকে কতল করতে পারো, দুনিয়ার থেকে কৌশল অবলম্বন
অবলম্বন করে বিদায় করতে পারো, বিনিময়ে বাদশাহ সাহেব তোমার এত টাকা এত স্বর্ণ অলংকার দান করবে, পুরস্কৃত করবে। এই কথাটা যখন মাইমুনা কুটনু বুড়ির কাছে কইল, কুটনু বুড়ি কই হাই 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 রে, এই সংবাদটা যখন আমার কাছে বুঝলো আমি তখন লুবা সামালতে পারলাম না। ও বন্ধু, ইন্টারভিউ টাইমে মাইমুনা কুটনু বুড়ি কি করলে জানেননি? রাত্র যায় দিন আসে, দিন যায় রাত্র আসে, এই কথাটা চিন্তা করে, আর রাত যায় রাত হয় দিন আসে, এই কথাটা মনে মনে ভাবতে থাকে কেমনে ইমাম হাসাইনের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। হে শাস্তাগঞ্জের মানুষ, গভীর মনোযোগ অন্তরে কান লাগায় শুনবাই। মাইমুনা কুটনু বুড়ি বিবি জায়েদার কাছে গেল, বিবি জায়েদা গো, একটা সংবাদ কুফা নগরীর বাদশাহ ইয়াজিদ দিছে। এই ইয়াজিদ বলছে যদি কোন মুহূর্তে ইমাম হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায়, বিনিময়ে ওই মানুষটাকে এত স্বর্ণ, এত অলংকার, এত রূপা, এত দিরহাম টাকা পুরস্কার দেওয়া হবে। ও বিবি জায়েদা, তুমি ইমাম হাসাইনের ঘরের মধ্যে তাইকা কি এমন একটা জিনিস পাইছো, কি বা আরাম করতেছো, কি বা জিনিস খাইলা, কি আরাম উপভোগ করতেছো, তেমন স্বর্ণও কিনতে পারো না, রূপাও ব্যবহার করতে পারো না, এক বেলা খাইলে আরেক বেলা খাইতেও পারো না, তেমন আরামায়েশও করতে পারো না, রাজপ্রাসাদেও থাকতে পারো না। একবার কি জুড়ে বলা যাবে না উজুবিল্লাহ? ও বিবি জায়েদা, তুমি যেভাবে ইমাম হাসাইনের ঘরের মধ্যে বসবাস করতেছো, তার স্ত্রী হিসাবে দাসত্বগিরি করতেছো, যে দাসত্বগিরি করো তুমি তাই কত তার ঘরে লাভ নাই, কারণ তার ঘরের মধ্যে তেমন আরামায়েশ নাই। একবেলা বাদ জুটটা খাইতে বলে আরেক বেলা খানার টান পরে, তেমন স্বর্ণ অলংকার গহনাও তো তোমার নাই, রাজপ্রাসাদও তো নাই। তবে শুনো, একটা সংবাদ তোমার কাছে নিয়ে আইছি, যদি কোনো কৌশল অবলম্বন কইরা ইমাম হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, নিষ্ঠুর ইয়াজিদে বলছে ওই মানুষটাকে সে পুরস্কার দিবে, আর যদি তুমি তার কথা মতো কাজ করতে পারো, সে তোমার বিবি বানাইয়া অর্ধেক রাজত্বের মালিক বানাইয়া দিব, স্বর্ণ অলংকার ভরপুর হইয়া রাজত্বের মধ্যে তোমার রানী বানাইয়া তোমার রাজপ্রাসাদের মধ্যে রাখবো। একবার জোরে কর নাউজুবিল্লাহ। মহিলা মানুষ তো মন খুব নরম, অল্প কথার মধ্যে সে কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ইন দি মিন টাইমে ইমাম হাসাইন হুজরা মুবারকের মধ্যে, ঘরের মধ্যে ঢুকার পরে পেরেশানি কাতর হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। ডাক দিয়া কোন বিবি জায়েদা গো, তাড়াতাড়ি কইরা একটা পেয়ালা শরবত পান করাও গো জায়েদা, আমার বড় পিপাসা লাগছে। এই মুহূর্তে বিবি জায়েদা কি করছে জানেননি? মাইমুনা কুটনু বুড়ির কথা শুইনা কুচক্রান্ত পড়িয়া, শয়তান ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া শরবতের সঙ্গে বিষ মিশাইয়া ইমাম হাসাইনকে প্রাণ করাইলেন। যেই মুহূর্তে ইমাম হাসাইন বিষটা প্রাণ করবেন, শরবতটা পান করবেন, বিষটা খাওয়ার সাথে সাথে ডাক দিয়া কয় বিবি জায়েদা গো, তোমার হাতে কত জীবনে, কত বৎসর, কত সময়ে, আমি তোমার হাতের শরবত পান করেছি। আজকে যে শরবত খাওয়াইছো, এই শরবতের মতন কোনোদিন আরো শান্তি দেয় না। ও জায়েদা, একবার বলবা নি গো আমার তুমি কি খাওয়াইছো? কিন্তু বিবি জায়েদা কথার উত্তর দেয় না। ইমাম হাসাইনের দিকে তাকায় একবার, আরেকবার ইমাম হাসাইনের দিকে তাকানোর পরে হাতের শরবতের দিকে তাকায়।